চাচা ভাইপোর নার্সারি পক্ষ থেকে আজ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এই উত্তর দিনাজপুর দোমনা পার্সেল হচ্ছে। কেরির গায়ে কেরি পড়ানো হচ্ছে যেন মালটা যেন সেফটি থাকে, কেরি যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর ফেটেও যেন মাটিটা না বেরিয়ে যায়। তার জন্য পাশ দিয়ে ফের একটা কেরি দেওয়া। ঠিক আছে, আর সম্পূর্ণ ভ্যারাইটির যাচ্ছে, অ্যাভোকাডো যাচ্ছে, রামবুটান যাচ্ছে। ঠিক আছে, আর 10 রকম 15 রকম আমের ভ্যারাইটির যাচ্ছে, হরিবন 99 আপেল যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ না কেটে আমাদের সঙ্গে থাকবেন যতক্ষণ ভিডিওটা শেষ না হয়। আর শেষ হয়ে গেলে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমেই আপনারা জানাবেন। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কুল আছে মিস ইন্ডিয়ান কুল 60 পিস, তারপর কুল আছে বল সুন্দরী অ্যাপেল বের কুল, তারপর আছে G9 কলা 100 পিস। ঠিক আছে, প্রত্যেক গাছের চারা নামও বলে দিলাম, আর ফটোগুলোও আমি দিয়ে দিলাম যেন বুঝতে সুবিধা হয়। আর এই পেয়ারাটা আছে গোল্ডেন 8 পেয়ারা, খুব দারুণ ফলন, খেতেও খুব সুস্বাদু। ঠিক আছে, পেয়ারা 20টা ভ্যারাইটিস আছে, আর কুলেরও 10টা ভ্যারাইটিস আছে। আপনারা পেয়ে যাবেন গাছের চারা খুব দারুণ। গেলে আমাদের কাছে যোগাযোগ করবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। খুব দারুণ অ্যাভোকাডো আছে, রামবুটান আছে, আলু বোগড়া আছে, হরিবন 99 আপেল আছে। আর আমের ভ্যারাইটিস আছে ঘরে ঘরে, মিয়াজাকি, রেড আইভেরি, রেড পালমা, 3 টেস্ট, সব গাছের পেরাই ট্যাগ লাগানো আছে। আর হচ্ছে কি না, আর চিকুর কিছু ভ্যারাইটিস আছে 2-4 রকম। ঠিক আছে, মালটা আছে। ভিডিওটা কেমন হয়েছে আপনারা একদম কমেন্টে জানাতে ভুলবেন না। আর কিভাবে আপনারা ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আর আজ আমার ভিডিওটা করছিলাম রেড ডায়মন্ড মাদার প্লান্টের ওপরে, তাই উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ চারা যাচ্ছিল, তাই আপনাকে ভিডিওটা ওর সঙ্গেও দিয়ে দিলাম যে আমার বন্ধুরা দেখুক ওই ভিডিওটাও, কিভাবে গাছের চারা পাঠাচ্ছে এটাও আপনাদের সামনে পোস্ট করার অবশ্যই আমার কর্তব্য। ঠিক আছে, আর এই রেড ডায়মন্ড মাদার প্লান্টের বিষয়ে আপনাদেরকে আজকে বলবো কিছু। আপনারা ভালো করে ভিডিওটা না কেটে সুন্দর করে দেখবেন লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে অনেকটাই আপনাদের সুবিধা হয়ে যাবে। এমন এমন বীজ তেল আছে আপনারা সেই বীজ তেলগুলো জানেন না, কিন্তু এমন বীজ তেল করছেন ফল আসছে না, গাছ মরে যাচ্ছে। হ্যাঁ, আর রেড ডায়মন্ড মাদার প্লান্টটা খুবই একটু প্রয়োজন, আর ট্রিটমেন্টটাও খুবই প্রয়োজন বলবো আমি। রেড ডায়মন্ড মাদার প্লান্ট না থাকলে রেড ডায়মন্ড কেউ করতে পারবে না। আর একে জাপানি ভ্যারাইটিস রেড ডায়মন্ড মাদার প্লান্ট থাকাটা খুবই জরুরি আগে। আর রেড ডায়মন্ড ভেতরটা কাটলে পিওর লাল কালার আছে। ঠিক আছে, কোনো সিড ডানা 2-1টা। হ্যাঁ, আর এই সাত বাগানি ভাইরা যারা চারা বসান তাদের এইটা সবসময় খেয়াল রাখবেন যে ট্রিটমেন্ট গাছ লাগানোর আগে, ট্রিটমেন্টটা জানার আগে খুবই প্রয়োজন। তাই বলবো আমাদের তো স্ক্রিন নাম্বারটা অবশ্যই থাকবে, আপনারা ফোন করবেন, কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে গাছগাছালি বসাবেন, গাছ বসাতে গেলে কি দিতে হয়। ঠিক আছে, এসবগুলো জানতে গেলে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। আর এই রেড ডায়মন্ড পেয়ারাটা বিষয়টাও এর সঙ্গে কিছু বলছি। আর এইসবগুলো জানতে হলে না আপনারা ফোন করবেন, তাহলে অনেক কিছু বলতে আমার সুবিধা হয়ে যাবে। ভিডিও সব কিছু তো বলা যায় না। আর এই রেড ডায়মন্ড পাতাটা সম্পূর্ণ হলো চওড়া পানের মতন, বুঝতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। এই রেড ডায়মন্ড পেয়ারাটা কেউ কোনো ভাই মিশাল দিতে পারবে না, কারণ রেড ডায়মন্ড পাতাটা সম্পূর্ণ চওড়া, আর এর ব্যাপক পরিমাণে ফলন, মার্কেটে খুবই ডিমান্ড। তাই চাষিদেরকে বলবো এই মাদার আমার প্রায় 1.5 বিঘার উপরে লাগানো আছে, আপনারা চারা অ্যাভেলেবেল আমার কাছে নিতে পারবেন। সমস্ত গাছের ফলের চারা আমার কাছে পাবেন, আপনারা যোগাযোগ করবেন। ট্রিটমেন্টের বিষয়েও আপনাকে বলে দিতে পারবো, আর কি কি দেবেন, কি কি গাছে প্রয়োজন সবগুলো আমি বলে দিতে পারবো, কিন্তু ফোন করবেন, অনেকটাই সুবিধা হয়ে যাবে। কিন্তু আমি দর্শক বন্ধুদের সামনে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণ দেখতে থাকবেন আমাদের এই চ্যানেলটা, দেখে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব লাইভ শেয়ার করে, তাহলে আপনাদেরকে ভিডিও ছাড়লেই নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবেন।
আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট কোনো একটা ভিডিওতে।